কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলে বর্তমানে আশ্রিত রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ১২ লাখেরও বেশি, যাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে পালিয়ে আসে। তখন মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও পরবর্তী সময়ে তা বাংলাদেশের জন্য বড় সংকট তৈরি করে। শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ নানা প্রচেষ্টা চলমান রেখেছে। রোহিঙ্গাদের ফেরাতে দুদেশের মধ্যে চুক্তিও হয়েছে আগে, কিন্তু নানা কূটকৌশলের আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকায় মাত্র ১,৮০,০০০ রোহিঙ্গা ফেরত নেয়ার যোগ্য হিসেবে দেখছে মিয়ানমার কর্তৃপক্ষ। এটিকে কূটনৈতিকভাবে বাংলাদেশের বড় অগ্রগতি মনে করা হলেও পুরোপুরি আশান্বিত নয় রোহিঙ্গারা। আচ্ছা মগবাগি থাকি বাদিও আর কানো জবিনের মাঝে মগবাগি লফলাই হতে জায়গায় আনামা মিলিটারি গভর্নমেন্ট হতে মিয়ন লাইন হতে আই এলাকা কাশিয়াদার মানুষ আনি তো হটলে যাইব দে মগবাগিলে যদি গেম ন দইলে হিতে লৈ যাইব জায়গায় তা নুফুরিব ন রেঙ্গুন লৈ যাইব দে ন এরা বুডিডাইং লৈ যাইব দে ন পশ্চিম লৈ যাইব হনকান জায়গার মাঝে তা ফুরি হিতে হতে আর ওয়ানোর চিনি দিয়ান মে সে জুন আর টু ফিজ যদি অদলে আর শনিক লৈ যাই নুফুরিব দরাই নুফুরিব যা সিয়ান হন মানি বাংলাদেশের দিনে গরত দি। রোহিঙ্গা নেতারা বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ যেন তৈরি করা হয়। আর এলাকা টু বি সেফ জুন অদলি হেডে আরকান আর্মি বাবানো উঠবো মিলিটারি জানটাই বাবানো ইন্টারন্যাশনাল আর এলাকা রোহিঙ্গা এলাকা আর টু পিডিআর সেফ জোন অবরোধে হ্যাঁ নদলে আর এখন যাই। প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের ঘুমদুমের ট্রানজিট সেন্টার। তালিকা হাতে আসলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন করা হবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কর্তৃপক্ষ।